শ্রীরামের জন্মতিথি পালন করার জন্য হাজার হাজার লোক রাস্তায় এবার সেখানে সবাই ছিল, আমিও ছিলেন। কেউ ধর্মীয় জিনিসে কেউ পালন তো করতে পারবে। এবার থাকলো উনি বেসুরা, একটু ভালোভাবে হন বেসুরা না হলে তো বোঝা যাবে না কত বেশি বেসুরা হলে সেভাবে ওটা তখন আগে তো ওনাকে তৃণমূল কংগ্রেস ছাড়তে হবে, কংগ্রেসও থাকবো, আবার বেসুরাও হবো, আবার পদেও থাকবো, সেটা তো হবে না। এটা তো ওনাকে আগেও বোঝা উচিত। এই দল যখন যে দলকে অর্জুন সিং বানিয়েছিল, মমতা ব্যানার্জি হয়তো মুখ্যমন্ত্রী হয়েছেন পরে, নেত্রী ছিলেন, কিন্তু এই দলকে তৃণমূল দলকে বানাবার জন্য আমার শুভেন্দু অধিকারী আর যারা লোক ছিল তাদের কি কম অবদান ছিল? কিন্তু ক্ষমতা আসার পরে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেল। যে ভাইপো কোনো অবদান নেই সে ভাইপো দলের শীর্ষকর্তা হয়ে গেল। দেখুন এখানকার যিনি বিধায়ক ছিলেন মঞ্জু বোস, তাকে যে অপমান করে উনি তাড়ালেন মঞ্চ থেকে, তারপরে নমিনেশন দিলেন না। কাকে নমিনেশন দিলেন? সে নিজেই ওই জিটিএতে চাকরি চুরি কেসে উনার সরকারের পুলিশ, উনার সিআইডি তার নামে এফআইআর করেছে। সে একদিন আমি বলেছিলাম তো রিপোর্টারদেরকে বলছে মিডিয়াতে যে উনি মিথ্যা কথা বলছেন, সঙ্গে সঙ্গে এফআইআর দেখিয়ে দিলাম তো ভাই মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। তারপরে কোনো উত্তর, হ্যাঁ আরও কেউ রিলেটিভ হতে পারে, কেউ রিলেটিভ হওয়ার সম্ভাবনা হতে পারে, কিন্তু এই ধরনের লোক কি আর বলা যাবে। ওই ল কলেজের যে ঘটনা করেছিল সেও ছাত্র নেতা ছিল, আরও অনেক রকম ঘটনা ছাত্রীদের সঙ্গে করা হচ্ছে, সেও এই তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে হচ্ছে। যত রেগিং, যত তোলাবাজি সব তৃণমূল ছাত্র পরিষদ। দল কোনো পদ দেয়নি। দেখুন তৃণমূল কাকে পদ দেবে না দেবে আমি কি করব, এটা তো তৃণমূল দল ব্যাপার, তৃণমূল করতে পারে। দেখুন আমি বলছি তো কি আগে তৃণমূল দলটা কে কবে বেসুরা হবে, কবে সুর হয়ে যাবে, এটা তো আমরা তার বিশ্লেষণ করতে পারবো। আগে সে দলটা ছাড়বে, আমার সঙ্গে কোনো তো আপনি দেখছিলেন আমরা হাঁটছিলাম। দেখুন শুভেন্দুদা অনেক বড় মাপের নেতা, উনি আমাদের ওই ছট পূজা প্রোগ্রাম করে আসছিলেন, তখন বাড়ি থেকে চেঁচালো, যখন চেঁচালো গাড়ি দাঁড় করছে, তো একসঙ্গে এমএলএ ছিল, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। তখন পদ্ম ফুল দিয়েছিল, তারপরে আবার তৃণমূলে মঞ্চে বসে গেল। এইভাবে তো বিজেপি করা যাবে। বিজেপি করতে গেলে ওই 24 ক্যারেট সোনা হয়ে বিজেপি। দেখুন বিজেপি এমন একটা দল যেখানে সমস্ত সনাতনীদেরকে জন্য ওয়েলকাম, আর যারা রাষ্ট্রবাদী মুসলমান যদি রাষ্ট্রবাদী হয় তাদেরও ওয়েলকাম আছে। কিন্তু রাষ্ট্রবাদী হব না আবার বিজেপিতে ভাববে কি জায়গা পাবে, সেটা হবে না। বিজেপিতে মানে যারা মুসলমানরা আছে, যারা রাষ্ট্রবাদী আছে, আমাদের দলে অনেক বড় বড় নেতা মুসলমান আছে, এরকম তো নেই। বহুত আমাদের দেশে অনেক বড় বড় পোস্টে ছিলেন। আমার বক্তব্য হলো আগে রাষ্ট্রবাদকে মানতে হবে, সবাইকে। দল তো কোনো একটা ব্যক্তির দল না, এটা তো সামূহিক দল। এই একটা দল আছে না ডানপন্থী না বামপন্থী, রাষ্ট্রবাদী, এই দলটা হলো রাষ্ট্রপন্থী। ঠিক আছে।